জেল থেকে পালিয়ে ষড়যন্ত্র করে রেহানের জীবনটাকে শেষ করে দিল মধু। চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে রূপাই। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। এই এপিসোডটি সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বন্দি করা হয় মধুকে জেলের মধ্যে। মধু প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে শুরু করে। মধু তখন মনে মনে বলে, কোনো কনস্টেবলকেই তো আমি হাত করতে পারলাম না। আমার হাতের এই রিংটার দাম কোটি টাকা, এটা দিয়ে আমি কনস্টেবলকে আমার হাতের মুঠোই করে নেব। এই বলেই তখন একটা মেয়ে কনস্টেবলকে ডেকে ওঠে মধু। মধু তখন বলে, আমার একটা কাজ করে দিবে, তাহলে তোমাকে আমি এই রিংটা দিয়ে দেব যার মূল্য কোটি টাকা। তখনই কনস্টেবল বলে, নিশ্চয়ই কোনো কোনো কাজ আছে, তা কি কাজ? তখনই মধু বলতে শুরু করে, আমাকে জেল থেকে বের করে দিন, তাহলে আমি আপনাকে আরও অনেক টাকা দেব। পুলিশ কনস্টেবল তখন বলে, না না, এটা আমি করতে পারবো না, আমার চাকরিটাই চলে যাবে। অন্যদিকে পড়াশোনা করছে রেহান। হঠাৎ করে তার পানির পিপাসা পায়। যখনই পানি খাওয়ার জন্য উঠে দাঁড়ায়, ঠিক সেই মুহূর্তে রূপাই পানি নিয়ে আসে। আর তখনই রূপাই বলে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি এখানে বসেই পানি পান করুন। এদিকে তখনই রেহান বলে, শুধু পানি খেলে হবে, আমার ক্ষুধা লেগেছে। তখনই রূপাই বলে, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই বলে তখন রূপাই রেহানকে খাবার তুলে দেয়। আর তখনই রেহান সেটা খুব মজা করে খেতে শুরু করে। অন্যদিকে পুলিশ কনস্টেবল প্রথমে মধুর কথায় রাজি হয় না। তখনই মধু বলে, আরে আমি তো পুরো জীবনের জন্য চলে যাচ্ছি না, মাত্র 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য আমি জেল থেকে বের হব, আমি আমার কাজ ছেড়ে তারপর চলে আসব। পুলিশ কনস্টেবল বলে, তার কি মানে হয়, তার কি গ্যারান্টি হয়? আপনি যদি চলে যান তখন আমার কি হবে? দেখুন, এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। অনেক কষ্ট করে ম্যানেজ করে পুলিশ কনস্টেবলকে। এদিকে পুলিশ কনস্টেবল আরেক পুলিশ কনস্টেবলকে ম্যানেজ করে। তারা দুজনে মিলে এই কাজটা করবে, তাহলে অনেক টাকা পাবে। এদিকে এই কথায় রাজি হয়ে যায়। সমস্ত সিসিটিভিগুলোকে একদম অফ করে দেয়, যাতে করে তারা ধরা না পড়ে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মধু ঘোমটা দেয়। মধুকে তখন কনস্টেবল বলতে শুরু করে, 3 ঘন্টার বেশি সময় নেবেন না, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসবেন। মধু তখন বলে, আমি আমার কাজ শেষ করেই চলে আসব। এদিকে আবারও পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে রেহান। রূপাই তখন বলে, 7 দিনের মধ্যেই তো আপনার পরীক্ষাটা শুরু, আপনাকে যদি আমি আগে বলতাম, আগে পড়াশোনাটা করলে হয়তোবা আপনি আরও ভালো ফলাফল করতেন, তাই না? এদিকে তখনই রূপাইয়ের দিকে তাকিয়ে রেহান বলে, শুধু আমার কথা চিন্তা করলে হবে, এখন অন্তত তোমার ইঞ্জিন বানানোর কাজটা শুরু করা উচিত। রূপাই তখন বলে, সেটা দেখা যাবে। আরে আমি তো আপনার জন্য দুধ বসিয়ে এসেছিলাম চুলার মধ্যে, যাই গিয়ে দেখে আসি। কি যে করি না, এখন কোনো কিছুই আমার মনে থাকে না। অন্যদিকে জেল থেকে পালিয়ে রেহানের ক্ষতি করার জন্য বাড়িতে প্রবেশ করে। তখনই মধু মনে মনে বলে, কি ভেবেছিলি আমি বাড়ির ভেতর আসতে পারবো না? আমি এই বাড়ির একটা নকল চাবি তৈরি করে রেখেছি, যাতে করে তোকে না পেলে তোর ক্ষতি করে যেতে পারি। আমার সম্মান, লাইসেন্স, সমস্ত কিছু তুই নষ্ট করে দিয়েছিস রেহান, তাই তোকে আমি কোনোভাবেই ডাক্তার হতে দেব না। এদিকে রান্নাঘরে এসে দেখতে পায় যে দুধ পড়ে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রূপাই এসে চুলাটা বন্ধ করে দেয়। রূপাই তখন বলে, এখন যে আমি কি করি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এত কাজের চাপ, কোথায় কি রাখি কোনো কিছুই মনে রাখতে পারি না। এদিকে আড়াল থেকে মধু তখন বলে, রূপাই, আমাকে তুমি জেলের ভিতরে ভরেছো, আমার সম্মান নষ্ট করেছো, আমিও দেখে নিব তুমি কি করতে পারো। হঠাৎ করেই দেখা যাবে মধু একটা পাথর দিয়ে দরজার মধ্যে ঢিলা মারে। আর সেই মুহূর্তে আওয়াজ শুনতে পায় রূপাই। রূপাই রান্নাঘর থেকে এসে দরজার সামনে দাঁড়িয়ে বলে, কি ব্যাপার, হঠাৎ করে কিসের আওয়াজ হলো? দেখি তো। দরজা খুলে চারদিকে তন্ন করে খোঁজার চেষ্টা করে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে মধু তখন একটা ওষুধ বের করে সে দুধের মধ্যে মিশিয়ে দেয়। এদিকে সে আওয়াজ শুনে জেঠু, কাকিমণি সকলে ঘুম থেকে উঠে পড়ে। তখনই জেঠু বলে, কি ব্যাপার রূপাই, একটা আওয়াজ পেলাম, কে যেন ঢিল মেরেছে, কি হয়েছে? তখনই রূপাই বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না, সেটার আওয়াজ শুনেই তো আমি এখানে আসলাম। রেহান তখন এসে বলে, দরজা তো বন্ধ করা, তা হঠাৎ করে ঢিলকে মারলো? হঠাৎ করে ফ্লোরে দেখতে পায় একটা পাথর রাখা। তখনই রেহান সেই পাথরটা হাতে নেয়। পাথর হাতে নিয়ে বলে, এই পাথরটা এখানে কি করছে কিছুই তো বুঝতে পারছি না, এটা তো আমাদের গার্ডেনের ওই ফুলের টবের পাথর। আর এতে করে সন্দেহ হয় রূপাইয়ের। রূপাই মনে মনে বলে, এটা তো কোনোভাবেই ঘরের ভেতর আসার কথা না, তার মানে কি চোর আসলো নাকি? রূপাইয়ের দিকে তাকিয়ে রেহান তখন বলে, চোর তো কোনোভাবে আসতে পারবে না, দরজা তো দেওয়া। তখনই রূপাই বলে, তাহলে এই পাথরটা কি করে এখানে আসলো? সৌম্য তখন এসেই বলে, আরে হয়তোবা এসেছে কোনো কারণে, আরে এইসব পাথরের খেলা না বন্ধ করো। রূপাই তোকে ডাক্তার বানাতে গিয়ে নিজেই পাগল হয়ে গিয়েছে, এখন পাথর নিয়ে ছেলে খেলা করছে। তখন এবার রেহান বলে, সৌম্য, অনেক হয়েছে, সব কিছু নিয়ে একদম মজা করবি না। এদিকে হঠাৎ করে রূপাইয়ের সন্দেহ হয়, না না, এই বাড়িতে কেউ না কেউ অবশ্যই আছে। এ বলে তখন শুকতে শুরু করে। আর শুকেই তখন সে মধুর শরীরের সেই গ্রান খুঁজে বের করে। তখন রেহানকে বলে, কি ব্যাপার রূপাই, কি হয়েছে, কি খুঁজছো? তখন রূপাই মনে মনে বলে, না না, এটা তো মধু ম্যাডামের পারফিউমের গ্রান, আমার স্পষ্ট মনে আছে, আমাকে খুঁজে বের করতে হবে। চারদিকে তন্ন করে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোথাও দেখতে পাচ্ছে না। শেষ পর্যন্ত রূপাই বলে ওঠে, এই পারফিউমের গ্রানটা আমি নিচে
আসার পর থেকেই শুনতে পাচ্ছি, তার মানে কি মধু ম্যাডাম কোনোভাবেই এখানে আছে নাকি? তখন এবার রেহান বলে এটা কি করে হতে পারে, মধু তো বন্দি, এখন তো সে জেলখানায়, এখানে কি করে আসবে? এ কথাগুলো আড়াল থেকে শুনতে শুরু করে মধু। এর কিছুক্ষণ পরই তখন জেঠু বলতে শুরু করে, তাহলে একবার পুলিশ স্টেশনে ফোন করে দেখ না মধু সেখানে আছে কিনা, তাহলেই তো আমরা আসল সত্যিটা জানতে পারবো। তখনই হাতে ফোন নেয় রেহান। রেহান তখন পুলিশ স্টেশনে ফোন করতে শুরু করে, আর মধু ভয় পেয়ে মনে মনে বলে, এখন যদি অন্য কনস্টেবল ফোনটা রিসিভ করে তাহলে তো আমি ধরা পড়ে যাব। কিন্তু না, মধুর সেই ভাড়া করা কনস্টেবল ফোনটা রিসিভ করে। রেহান তখন কনস্টেবলকে বলে, মধু কি আসলে জেলের মধ্যে আছে নাকি, আপনারা একটু দেখুন তো। তখনই সেই কনস্টেবল বলে, আপনাদের কি আমাদের উপর ভরসা নেই নাকি, কি ভাবছেনটা কি, বড়লোক বলে কি যা খুশি তা করবেন নাকি? হ্যাঁ, আর উনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনি এভাবে চিন্তা করবেন না, ওনাকে কালকে কোর্টে প্রেরণ করা হবে। তখন এবার রেহান বলে, ওভাবে মিন করে কথাটা বলিনি, এমনি বললাম আর কি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ফোনটা রাখি, এই বলে তখন ফোনটা রেখে দেয়। সৌম্য তখন বলে, তাহলে তো হয়েই গেল, এখন আর সন্দেহ করার কোনো কারণ নেই। জেঠু তখন বলে, শোন শোন, তোরা এইসব বিষয় নিয়ে না একদম মাথা ঘামাবি না, তোরা তোদের লক্ষ্যে এগিয়ে যায়। এ বলে সকালে ঘুমানোর জন্য চলে যায়। রান্নাঘরে এসে তখন আবারও রেহানকে জোর করতে শুরু করে সেই দুধটা খাওয়ার জন্য। রেহান তখন বলে, কেন বাচ্চামি করছো, আমি দুধ খাই না, কেন আমাকে জোর করছো? রূপাই বলে, এটা আপনাকে খেতেই হবে। তখনই রেহান বলে, আচ্ছা ঠিক আছে, ওপরে চলো। এ বলে রেহান যখনই ওপরে চলে যাবে, হঠাৎ করে আবারও একটু সন্দেহ হয়। না না, আমার সন্দেহ কোনোভাবেই মিথ্যে হতে পারে না, হঠাৎ করে এই পাথরটা কী করে হলো? এই বলেই তখন রূপাই চিন্তা করতে থাকে। এদিকে তখনই মধু বলে, আমাকে আমাকে এতটা কাঁচা খেলোয়াড় ভাববি না, তোরা কি ভেবেছিলি? ঘরের মধ্যে এসে তখন রূপাই রেহানকে জোর করতে শুরু করে দুধটা খাওয়ার জন্য। শেষ পর্যন্ত রূপাইয়ের হাতে রেহান দুধটা খেয়ে নেয়। আর তখন এই রূপাইয়ের দিকে তাকে রেহান বলে, কালকে আবার তোমাকে বাস নিয়ে বের হতে হবে রূপাই, এখন যাও, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। রূপাই তখন বলে, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি জেগে আছি, আপনি যতক্ষণ না পড়বেন। তখন এবার রূপাইকে টেনে তাকে বিছানার মধ্যে নিয়ে এসে তাকে শুইয়ে দেয় রেহান। রেহান বলে, তোমার শরীর খারাপ করবে কেন, শুধু শুধু আমার জন্য তুমি জেগে থাকবে? হ্যাঁ, ঘুমিয়ে পড়ো ভালো মানুষের মতো। এ বলে তখন রূপাই হাসতে হাসতে ঘুমিয়ে পড়ে। রূপাইকে ঘুম পাড়িয়ে আবারও টেবিলে বসে আবারও পড়াশোনা শুরু করে দেয়। আর এই সুযোগে আবারও পুলিশ স্টেশনে চলে আসে মধু। মধু এসে তখন মনে মনে বলে, ইতিমধ্যে হয়তোবা রূপাই আদর করে সে দুধটা খাইয়ে দিয়েছে রেহানকে। রেহান যখনই সে দুধটা খায়, হঠাৎ করে তার একটু কষ্ট হচ্ছিল, তার শরীরটা একটু অসুস্থ অসুস্থ বোধ হচ্ছিল। তখনই রেহান বলে, কী ব্যাপার, আমার এরকম কেন লাগছে, কিছু তো বুঝতে পারছি না, শরীরটা কেমন জানি ঘেমে যাচ্ছে, অস্বস্তি লাগছে কেন? এ কথাগুলো চিন্তা করতে থাকে। অনেকটা রাত হয়ে যায়, ঘুমিয়ে পড়তে পড়তে রেহান, কিন্তু এটাই মনে হয় তার শেষ ঘুম ছিল, কোনোভাবে আর উঠতে পারছে না। পরের দিন সকালবেলা অ্যালার্ম বাজে, অ্যালার্ম বাজার শব্দে ঘুম ভেঙে যায় রূপাই। রূপাই তখন উঠেই দেখতে পায় যে তার হবুর ডাক্তারবাবু ঘুমিয়ে রয়েছে। তখনই ডাকতে শুরু করে, যখনই ডাকে তখনই আর কোনো সারা শব্দ পাচ্ছিল না। এক পর্যায়ে রূপা ভয় পেয়ে যায়। রূপাই তখন রেহানের কাছে এসে তার গালে হাত দেয়, কিন্তু কোনোভাবেই সারা শব্দ দিচ্ছিল না। তখনই রূপাই চিৎকার করে ওঠে। কি হবে আগামীতে জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে